দর্শক, ওয়েস্ট ইন্ডিজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক SM সুমন। তার কাছ থেকে শুনবো সুপার 8-এর শেষ ম্যাচে কেমন করতে পারে বাংলাদেশ। আজকে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ নিয়ে বৃষ্টির পূর্বাভাস আছে এবং সারাদিনই থেমে থেমে বৃষ্টি হবে। সে ম্যাচটা আসলে কতটুকু হবে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় বা শঙ্কা আছে। বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় সমস্যাটা আমরা মনে করি বা এটা এই বিশ্বকাপে খুব দৃষ্টি হয়েছে, সবার চোখের সামনে এসেছে, যে সেটা হলো ব্যাটসম্যানদের রান করা, বিশেষ করে টপ অর্ডার। এই টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে শেষ প্রান্তে এসেছে। যদিও কাগজে কলমে সেমিফাইনালের একটা হিসাব থাকছে, বাংলাদেশে খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। আগের ম্যাচে আফগানিস্তান অস্ট্রেলিয়ার সাথে জয় করে বিষয়টা অনেকটা খোলাসা বা একটু পথটা তৈরি হয়েছে, সেটি একটি বিষয়। কিন্তু বাংলাদেশকে জিততে হলে আফগানিস্তানের সাথে সামর্থ্যের শতভাগ দিয়েই খেলতে হবে। 2014 সালে বাংলাদেশে যে বিশ্বকাপটি হয়েছিল T20, সেখানে বাংলাদেশ দল 9 উইকেটের ব্যবধানে জিতেছিল। কিন্তু তখনকার আফগানিস্তান আর এখনকার আফগানিস্তানের মধ্যে অনেক অনেক পার্থক্য। আফগানিস্তান এবার বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়েছে। তারা কিন্তু এখন সেমিফাইনাল খেলার পুরোপুরি দাবিদার তাদেরকে মনে করতে পারে। যদি এই ম্যাচেও বাংলাদেশ দলকে তারা অল্প রানে বেঁধে ফেলতে পারে বা আগে যদি ব্যাট করে একটা বড় স্কোর দাঁড় করাতে পারে, তারা কিন্তু সফল হবে। বাংলাদেশের এই ম্যাচে হারানোর বা পাওয়ার কিছু নেই, তারা চাপ মুক্ত হয়ে খেলতে পারবে, কারণ তাদের আসলে বিশ্বকাপটা আক্ষরিকভাবে বা এক কথায় কোনোরকমভাবে শেষ হয়েছে বলা যায়। কিন্তু ওই যে একটা কথা বললাম, যেখানে অনেক যদি কিন্তু ব্যাপার থাকে, এই ম্যাচ জিতলেও সেক্ষেত্রে বাংলাদেশ দল চাইবে। তো বাংলাদেশ দলের চাওয়া কিন্তু জয়টা দিয়ে টুর্নামেন্টটা শেষ